হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা নতুন ধরনের একটা ফল দেখাচ্ছি, দেখুন। তো এই ট্রান্সফর্মারটা বডি হয়ে যাচ্ছে, তো কেমন বডি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো আমি কারেন্টের সুইচটা দিলাম, দেখছেন ফ্যান ঘুরছে। তো এমতো অবস্থায় এইখানে আমি টেস্টার দিয়ে দেখাচ্ছি, দেখুন টেস্টার জ্বলছে, বডি হয়ে যাচ্ছে। তো যেটা কাস্টমার এসে বলছে যে ওর পুরো ক্যাবিনেটটা বডি হয়ে যাচ্ছে, আউটপুটে কিন্তু কোনো টেস্টার জ্বলছে না। তো আমি ট্রান্সফর্মারটা খুলে একটা কাগজের উপরে বসিয়ে দিয়েছি, এরপরে কিন্তু দেখলাম আর বডি হচ্ছে না। দেখুন আমি টাচ করছি, এই যে আমি টাচ করছি, আর কিন্তু বডি হচ্ছে না। অর্থাৎ ট্রান্সফর্মারটাই বডি হয়ে গেছে, ট্রান্সফর্মারটা শুধুমাত্র বডি হয়েছে, মানে ট্রান্সফর্মার বডিটাই শুধু কারেন্ট হচ্ছে, আউটপুট কারেন্ট হচ্ছে না। তো কোনোভাবে যদি ট্রান্সফর্মারটাকে এইভাবে বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যেতে পারে, কিন্তু এখানটায় বসানোর একটা সমস্যা আছে। তো যদি একটা কাঠ দিয়ে বা কোনো ফাইবার দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় সেক্ষেত্রেও হতে পারে। তো এখানটায় একটা জিনিস দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এসির দুটো লাইন এসছে, এই যে দুটো লাইন এসি এসছে। তো একটা গেছে সুইচের মধ্য দিয়ে ঘুরে এই ট্রান্সফর্মার থেকে ঢুকেছে, আর একটা ডাইরেক্ট ঢুকে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে ট্রান্সফর্মার কাছে দেখুন, এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটা দেখুন, এটা একটা লাইন বেরিয়ে আছে, দেখেছেন? এই লাইনটা দিয়ে এটা এই পয়েন্টটাতে ঢুকেছে, আর এই পয়েন্টটা আর একটা লাইন দিয়ে এইখানে ভেতর দিয়ে এসছে, দুটো কিন্তু এসি ইনপুট হয়েছে। তো এইবারে যদি একটা দেখেন, এইখানটা একটা সহজ জিনিস বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, আমি টেস্টটা দিয়েছি, যেটা একটা পয়েন্ট ঢুকেছে এসি থেকে, এই অবস্থায় কিন্তু এইখানটা টেস্টার জ্বলছে না। তার মানে এইটা হচ্ছে নিউট্রাল। তাহলে অন্য একটা, মানে এইটা তাহলে ফেজ, মানে এটাতে তাহলে টেস্টার জ্বলবে, এটা ফেজ আছে। আমি যদি ফেজটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখুন ফ্যান বন্ধ হয়ে গেছে, এই যে বন্ধ হচ্ছে ফ্যানটা, বুঝতে পারছেন? আবার দিয়েছি কারেন্ট। তো এইবারে যদি আমি এইখানে দেখাই, এই দেখুন টেস্টার জ্বলছে, মানে উল্টে দিয়েছি লাইনটা, তাহলে এটা কিন্তু নিউট্রাল। এমতো অবস্থা এখানটায় দেখুন, আর কিন্তু বডিতে আমি দেখাচ্ছি টেস্টার জ্বলছে না। তার মানে ঘটনাটা হচ্ছে যে এই যে লাইনটা দিয়ে গেছে, এই লাইনটা দিয়ে যখন ফেজ যায় তখনই শুধুমাত্র বডি হয়। এই লাইনটা দিয়ে ফেজ যখনই যায় তখনই বডি হয়। তার মানে এই ফেজটা কোথাও না কোথাও বডির সঙ্গে কানেক্ট হয়েছে। তো এইখানে খুলে দেখা যেতে পারে, যদি হয়ে যায় কাজটা সেটাও হতে পারে। ট্রান্সফর্মারকে খুলে কাজ করা যায় অনেক ক্ষেত্রে। তো আমি দেখছি এখন ট্রান্সফর্মারটা এইভাবে রাখাটা একটা রিস্কি ব্যাপার। তো আমি খুলে একটু দেখি যদি কিছু করা যায়। ট্রান্সফর্মারটাকে আগে আমি ওপেন করে নিই, তারপরে দেখছি। তো আমি ট্রান্সফর্মারটা কীভাবে খোলা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে খুলতে হয়। তো এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট কোনো একটা যে বিট আছে, এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিটের মাঝখানের অংশে যদি একটু এইখানটা টোকা দেন তাহলে ভিতর থেকে ই আর আই, এই দু রকমের কোর থাকে। টোকা দিলেই কিন্তু যে কোরগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। আমি দেখাচ্ছি কীরকম। এই যে আমি একটু এখানটায় টোকা দিচ্ছি, এখন ওগুলো বেরিয়ে আসছে। এই যে এই দেখতে পেয়েছেন, এইভাবে কোরগুলো বেরিয়ে আসবে। একটা বেরিয়ে গেলেই তারপরে কিন্তু ইজিলি সব কোর অনায়াসে বেরিয়ে আসবে। দেখাচ্ছি, বাড়িতেও আপনারা এইভাবে করলে অনায়াসে এগুলো করতে পারবেন। যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা তো পারবেনই,
কিন্তু যারা বাড়িতেও এমনি এসব কাজ জানেন না তারাও এই কাজটা অনায়াসে করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবেন কীভাবে এটা তৈরি করা হয়। ট্রান্সফরমার কীভাবে তৈরি করা হয় সেটাও এইখান থেকে অনেকটা আইডিয়া এসে যাবে। তবে ট্রান্সফরমারটা হয়তো আপনারা তৈরি করতে পারবেন না, কিন্তু কিছুটা আইডিয়া আসবে, কেননা ট্রান্সফরমার একটা হিসাব থাকে, ভোল্টেজ অনুযায়ী ওর একটা হিসাব থাকে, কত ভোল্ট হলে কত টার্ন হবে সেই হিসাবটা থাকে। তো সেটা হয়তো অন্য কোনো দিন ভিডিও আমি আবার করব। তো এটা আজকে জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে ঠিক করা যায়। একদিকটা হয়ে গেছে, আই আকৃতির কোরগুলো একদিকে বেরিয়ে গেছে, তো আর একদিকের কোরগুলো আমি বার করছি। এই যে একদিকটা একবারে ক্লিয়ার করে দিয়েছি, দেখতে পেয়েছেন। এই যে আই আকৃতির আর নেই, শুধু ইগুলো আছে। তো এদিকটা বেরিয়ে গেলেই কিন্তু ইগুলো অনায়াসে বেরিয়ে যাবে। যে প্রায় শেষ হয়ে এসছে। হয়ে গেছে, আই আকৃতির কোরগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কোথাও কোথাও একটা দুটো আছে। এইখানে একটা আছে, থাক। এবারে এদিক দিয়ে একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি হালকা প্রেসার দিচ্ছি। এই উল্টা দিক দিয়ে একটা প্রেসার বেরিয়ে এসছে, দেখতে পেয়েছেন এইটা। এবার এইটাকে বের করে নিতে হবে। এইখানটায় দু তিনটা আমি কোর দিয়ে দিচ্ছি, এবার এখানটা হালকা হালকা ঠুকছি। বেরিয়ে এলো। প্রথমে কয়েকটা বের করতে একটু প্রেসার লাগবে, তারপরে এগুলো ইজিলি বেরিয়ে যাবে। বেরিয়ে যাচ্ছে। এইখানে একটা আই থেকে গেছে, এই কমপ্লিট, এই বেরোনো কমপ্লিট হয়ে গেল। তো যেটা বলেছিলাম ই এবং আই আকৃতি, দেখুন এইটা হচ্ছে ই আকৃতির, দেখতে পেয়েছেন, আর এইটা হচ্ছে আই আকৃতির। তো এটা যদি আমি এইখানটায় দিয়ে দিই, দেখতে পেয়েছেন এটা কমপ্লিট হয়ে গেল একটা। এটা এর ভিতরে এইভাবে থাকে, দেখিয়ে দিচ্ছি। এটা এইখানটা এইভাবে থাকলো, আর এটা এই দিকে থাকলো, দেখেছেন। এই যে
এই যে কমপ্লিট হয়ে গেল ট্রান্সফরমারটা। এই যে এইভাবেই থাকে। তো ঠিক আছে, আমি এবারে এটা দেখি কোথায় শর্ট হয়েছে, যদি কিছু করা যায়। আমি এটা খুলি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন প্রসেসটা কি করেছি আমি। জাস্ট এই জায়গাটাতে যে স্লিপিংটা একটা দিয়ে দিয়েছি, যার কারণ ওইটা যে লাইনটা বেরিয়েছিল, দুটো লাইন দেখেছিলেন, এটা আমি স্লিপিং দুটো দিয়ে দিয়েছি। দিয়ে পয়েন্টটাকে বের করে নিয়ে আবার লাইনটাকে উপরের দিকে বের, কারণ এটা তো এই দিকে আউটটা আছে, তো এর অপোজিটে থাকতে হবে ইনটা, সেই জন্য আমি উপর দিয়ে আবার লাইনটা বের করে দিয়েছি। তো এর উপরে আবার আমাকে কভারটা লাগিয়ে দিতে হবে। এই যে কভারটা ছিল, যে কভারটা ছিল, এই কভারটা এটা আমি লাগিয়ে দিব। তারপরে যেভাবে কোরগুলো ছিল সেই কোরগুলো আবার আমি ঢুকিয়ে দিব। তো আমি এই প্রসেসটা করি, তারপরে আবার একটু পরে দেখাচ্ছি। যেহেতু এটার এই দিকটা আউটপুট আছে পয়েন্টগুলো, এই পয়েন্টটা যেহেতু এদিকে আছে, তো 12-0-12 আছে, সেই জন্য আমি 12-0-12টা এইদিকে রাখলাম। আর এইদিকে ইনপুটটা আছে, সেই জন্য ইনপুটটাও আমি এইদিকে রাখলাম। তো এরপরে আমি এই কোরগুলো, আকৃতির যে কোরগুলো আছে, আগে ইগুলো ঢুকিয়ে দিব, তারপরে আইগুলো ঢোকাবো। তো ঠিক আছে, আমি কিছুটা ঢুকাই, তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটার সমস্যাটা কোথায় সেটা একটু আপনাদেরকে দেখাই। তো আমি দেখাচ্ছি কি সমস্যাটা ছিল। এই যে দেখতে পেয়েছেন, এই যে দেখুন, এইটা যে আছে, আমি যখন এইখানে এই কোডটা ঢুকাচ্ছি, এই যে কোডটা এইরকম করে ঢুকাচ্ছি, এটা এই অবস্থায় যখন ঢোকানো হচ্ছে, তখন দেখুন তাহলে এইটা, এই যে বডিটা, এইখানে কিন্তু কয়েলটা আছে। জাস্ট এইখানটা একটু সাইড করলেই কিন্তু দেখা যাচ্ছে এই কয়েলটা এইখানটায়। এই যে এই দেখতে পেয়েছেন কয়েলটা, যখনই এই কোডটা এইখানটায় ঢুকছে, এই কয়েলটা এইখানটায় টাচ হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এটা এই দিকেও আছে, এই দিকেও আছে। এই কারণেই আমি এইটার এই যে বিটটা আছে, এই বিটে আমি একটু স্যালো টেপ দিয়ে দিই, দিলে আর এটা টাচ হবে না, তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে কমপ্লিট করে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমার টাইপ কোর ঢুকানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর একটাও নেই, সব ঢুকিয়ে দিয়েছি। এইবারে বাকি এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর মধ্যে এই যে টাইপের কোরগুলো আছে, এইগুলো এইভাবে আমাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে ঢুকিয়ে দিচ্ছি, দেখছেন, এইভাবে আমাকে ঢুকিয়ে দিলেই, আমার এই গ্যাপটাকে পূরণ করে দিলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেয়েছেন এই যে গ্যাপটা আছে, দেখুন, এই যে নিয়ে যদি আমি এই গ্যাপটার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন, এই গ্যাপের মধ্যে এইভাবে যে দিয়ে দিচ্ছি, ব্যাস এই গ্যাপগুলো কমপ্লিট করে দিলেই আমাদের ট্রান্সফরমার তৈরির কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেয়েছেন, এটা এই দিকে আছে এবং উল্টা দিকেও এই টাইপের যে কোডগুলো আছে এইগুলো ঢুকিয়ে দিলেই কাজ শেষ। তো আমি এটা কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিট হয়ে গেছে, একেবারে রেডি। দেখতে পেয়েছেন, নতুন ট্রান্সফরমার যেভাবে হয় আমি একবারে এভাবেই কমপ্লিট করে দিয়েছি। নতুনভাবে ট্রান্সফরমারটা বাইন্ডিং হয়ে গেল। তো এবারে ভোল্টেজ দেখার পালা। ভোল্টেজটা দেখতে হবে, আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা সেটা আমি একবার এসিটা ইনপুট করব এই দিকটাতে, এদিকে এসি ইনপুট করে আউটপুটটা কত ভোল্টেজ বেরোচ্ছে, কী ব্যাপার সেটা একবার দেখে নিই। তো দেখুন, ট্রান্সফরমার বাইন্ডিং আমার কমপ্লিট হয়ে গেছে একবারে, এই দেখেছেন, একবারে কমপ্লিট, আর কোনো প্রবলেম নেই। তো এবার তাহলে এটা আমি অ্যাম্পলিটাতে ইনস্টল করি, তারপরে দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখুন, এইটা আমি লাগিয়ে দিয়েছি। এবারে ভোল্টেজটা একটু মেপে দেখাচ্ছি। এইখানটায় 12 ভোল্টের আইসিটা দেওয়া আছে, বুঝতে পারছেন।
তো তার ইনপুটে যে ভোল্টেজটা দেওয়া হয় সেই ভোল্টেজটা আমি মেপে দেখাচ্ছি। মিটারে যেমনটা দেখছেন 12.87। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।